সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানের সম্পত্তি আদালতে নথি হিসেবে জমা পড়েছে। শাহজাহানের সম্পত্তি যদি 250 কোটি হয় তাহলে ভাবুন এর 75% কালীঘাটে গেছে। মঙ্গলবার হুগলির বলাগড়ে দলীয় কর্মী সভায় যোগ দিতে এসে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি ওখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। এবার সুকান্তবাবু বলেন, তৃণমূল ভেবেছিল দিলীপ ঘোষের আসনটা জিতে যাবে, কিন্তু দিলীপ ঘোষ এখানে প্রার্থী হওয়ায় সেটা আর হচ্ছে না। তাই দিলীপদার ওপর তৃণমূলীদের চড়া হওয়ার ঘটনা অব্যাহত আছে, যেটা ভোটের দিন প্রত্যক্ষ করেছেন সকলে। আবার আসানসোল সিবিআই এর বিশেষ আদালতে অনুপ মাঝি ওরফে লালার আত্মসমর্পণ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কয়লা সিন্ডিকেটের মাথা লালার তো আগেই জেলে থাকা উচিত ছিল। 10 লক্ষ টাকার বন্ডে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছে লালা। অন্যদিকে বীরভূমের কয়েকবারের সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বলেছেন, বীরভূমে এর আগে এরকম শান্তিপূর্ণ ভোট হয়নি। এ প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, তিহার জেলে অনুব্রত মণ্ডলের কাছে লোক পাঠিয়েছিলেন শতাব্দী রায়। অনেক কিছু হয়তো চেয়েছিলেন, সেটা অনুব্রত দেয়নি, তাই রাগে এসব কথা বলছেন। এদিকে সন্দেশখালীর ভিডিও নিয়ে শোরগোলের মধ্যেই আদালতে ইডির পেশ করা তথ্যে আরও বিপদ বাড়ল তৃণমূলের অন্যতম মাফিয়া শেখ শাহজাহানের। তার 260 কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন বলে দাবি করেছেন ইডির আইনজীবী। তাই এ ব্যাপারে সুকান্ত মজুমদার কটাক্ষের সাথে বলেন, শাহজাহানের সম্পত্তি যদি 250 কোটি হয় তাহলে ভাবুন এর 75% কালীঘাটে গেছে। সন্দেশখালীর পরিস্থিতি এখনও ভয়ঙ্কর। তৃণমূল পয়সা দিয়ে মহিলাদের মিথ্যে কথা বলানোর চেষ্টা করছে। মহিলারাও ছাড়বে না, বিজেপিও ছেড়ে কথা বলবে না। তাই রাজ্যের ভোট সংক্রান্ত ব্যাপারে আত্মবিশ্বাসী সুকান্ত মজুমদার। তিনি বলেন, আগে যা আসন ছিল সেগুলো তো আমরা জিতবই, সেই সাথে আরও কিছু আসন বাড়বে। 30টা আসনের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে বাংলায়। এদিন এই রাজ্যে মহিলাদের ভোট বেশি হওয়া প্রসঙ্গে বলেন, পরিযায়ী শ্রমিকেরা সব বাইরে চলে গেছে, গ্রামে পুরুষ নেই, তাই মহিলারাই ভোট দিচ্ছেন। 2-1টি জায়গায় অশান্তি ছাড়া চতুর্থ দফার ভোট এই রাজ্যে শান্তিতেই মিটেছে। শেষ দফার ভোটে অর্থাৎ 1 জুনের ভোটে বাংলায় 1 লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সাংবাদিকদের ওই কথা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, বাহিনী মোতায়েন করলেই হবে না, তাদের আরও সক্রিয় হতে হবে। অনেক জায়গায় জওয়ানদের নিষ্ক্রিয় দেখাচ্ছে, তাদের আরও একটু সক্রিয় হতে হবে। শুধুমাত্র বুথেই নয়, বুথের বাইরেও আরও বেশি সক্রিয় হতে হবে। উল্লেখ্য, গণতন্ত্রের বৃহৎ উৎসবই হলো লোকসভা ভোট। ব্যাপক সংখ্যক ভোটারকে গণতন্ত্রের এই উৎসবে সামিল করতে পারা নির্বাচন কমিশনের বিরাট কাজ। তারপরেও ভোটদানের হার না বাড়া সত্যি একটা চিন্তার বিষয় বটে। তবুও অনেকে বলছেন রাজ্যের 8টি আসনে চতুর্থ দফার ভোটের হার কম হয়েছে, যা কিনা 2019 সালের লোকসভা নির্বাচনের নিরিখে 4 থেকে 10% ভোটের হার কমেছে। আর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে 69 জনকে, যার মধ্যে পূর্ব বর্ধমান জেলাতেই 58 জন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 2 জন প্রিসাইডিং অফিসারকে সরানো হয়েছে বলেও জানা গেছে। তবুও পশ্চিমবঙ্গে 77% কিছু বেশি ভোট পড়েছে, আর সারা দেশে প্রায় 65% ভোট পড়েছে বলে জানা গেছে। 260 কোটি দেখতে পাচ্ছেন, এটা তো তার কাছে 75% কালীঘাটে গেছে। তাহলে এখানে যদি 250 কোটি হয় তাহলে আপনারা ভাবুন 75% কালীঘাটে গেছে, কত আছে।